সংসারীদের ধর্মপথে থাকতে হয়, না হলে যে লক্ষ্মী কুপিত হন গো, সর্বনাশ হয়ে যায়। কিন্তু যখন সর্বনাশটি ঘটে তখন তুমি সর্বনাশটি বুঝতে পারবে না, ক্রমে তুমি সেটি অনুভব করবে। মা লক্ষ্মী যে এতটুকু অসততা সহ্য করতে পারেন না, একটু এলোমেলো দেখলেই তিনি চলে যান। একটি প্রচলিত কথা রয়েছে, যে নেশার জিনিস বিক্রি করে সে নিজে কিন্তু কখনো নেশা করে না, কারণ নিজে নেশা করলে অন্যের নেশার হিসেব সে কখনো রাখতে পারবে না, তাতে তার ক্ষতি হবে। ঠিক একইভাবে যে মানুষ অন্যকে ঠকানোর পরিকল্পনা করে সেই মানুষ সবার আগে কিন্তু নিজে ঠকে। অন্যকে কুয়োয় ফেলার জন্যে যে কুয়ো কাটে সেই কুয়োতে কিন্তু অন্ধকারে সে নিজেই সবার আগে পড়ে। আর এই দুটি কথার সত্যতা কতটুকু? ঠাকুরের ভাব ও আদর্শে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা রইল আজকের পর্বে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক বাটনটিকে ক্লিক করে দিয়ে ভিডিওটিকে শেয়ার করার অনুরোধ রইল। নেশা দ্রব্যের বিক্রয়কারী যেমন কখনো নেশা করে না, ঠিক একইভাবে ধর্মকে নিজের উন্নতির সোপান হিসেবে যারা ব্যবহার করে তারা আর যাই হোক না কেন ধার্মিক নয়। ধার্মিক তো সে যে নিষ্কামভাবে ধর্ম পালন করে। ঠিক এই জন্যই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিষ্কাম কর্মের কথা বলে গেছেন। কামনা ছাড়া কর্ম। ঈশ্বর আরাধনা করতে হবে নির্জনে। নির্জনতা ঈশ্বর সাধনার সর্বশ্রেষ্ঠ উপায়। কিন্তু এই নিষ্কাম কর্ম করব কেন আমরা? এই প্রশ্নটাই করেছিলেন এক ভক্ত স্বামী সুবিধানন্দজি মহারাজকে। তিনি প্রশ্ন করছেন যে কেন নিষ্কাম হতে হবে মহারাজ? সকামভাবে যদি ঈশ্বরকে কেউ কিছু দেয় তাহলে কি তিনি তা গ্রহণ করবেন না? উত্তরে মহারাজ তাকে বলছেন যে দেখো, সকামভাবে থাকলে তার উপরে ভক্তি আর কোথায় হলো? তোমার ভক্তি তো হলো কামনার উপরে, অর্থাৎ তুমি যে কামনার ফলে ভক্তি প্রকাশ করলে সেই ভক্তি তোমার কামনার, ভগবানের প্রতি নয়। ভগবানকে তখন তো শুধুমাত্র একটা উপায় হিসেবে ব্যবহার করা হলো, ভক্তি প্রকাশের মাধ্যম মাত্র। আমাদের এই দ্বৈত বুদ্ধি সহজে যেতে চায় না। আমরা কিছুতেই একটি সহজ কথা বুঝতেই পারি না যে আমি আর আমার ভগবান কোনোভাবেই তো আলাদা নই। ঠিক যেমন মানুষটা আর তার আঙ্গুল, তার মধ্যে যে পার্থক্য রয়েছে, ঈশ্বর আর জীবের মধ্যে ঠিক ততটুকুই পার্থক্য। যদি আঙ্গুলটা মানুষের সাথে ভালোবাসা বোধ গ্রহণ করে তবে তার আর পৃথক অস্তিত্ব কোথায় থাকে? সে তো তখন সমষ্টির সাথে মিলে মিশে একাকার হয়ে যায়। মহারাজ ভক্তকে বলছেন, দেখো রাস্তাতে ওই যে বুড়িটি বসে রয়েছেন, তার কাপড়টি ছেঁড়া, তাকে তুমি একটা নতুন কাপড় দিয়ে আসবে। তবে এমনভাবে তুমি কাপড়টা দেবে যেন তুমিও তার মুখ দেখবে না আর সেও যাতে তোমার মুখ না দেখে। অর্থাৎ তুমি ডান হাতে যে কাজটি করছো বা হাত যেন সেটি টের না পায়। এর মধ্যেই রয়েছে নিষ্কাম কর্মের ভাব, অর্থাৎ তোমার কর্ম কোনো প্রাপ্তির আশা ছাড়া, কোনো কিছু কামনা না করেই তুমি শুধুমাত্র কাজটি করলে, এর মধ্যেই তোমার মঙ্গল। সংসারীদের ধর্মপথে থাকতে হয়, না হলে যে লক্ষ্মী কুপিত হন গো, সর্বনাশ হয়ে যায়। কিন্তু যখন সর্বনাশটি ঘটে তখন তুমি সর্বনাশটি বুঝতে পারবে না, ক্রমে তুমি সেটি অনুভব করবে। মা লক্ষ্মী যে এতটুকু অসততা সহ্য করতে পারেন না, একটু এলোমেলো দেখলেই তিনি চলে যান। কিভাবে যে মা লক্ষ্মী আসেন তা বোঝা শক্ত। যেমন নারকেলের জল, কি করে এত উঁচুতে জল উঠল বলো তো? ঠিক একইভাবে লক্ষ্মী যখন চলে যান তখন বাইরে থেকে তা বুঝতে পারবে না। যেমন কদবেলকে বাইরে থেকে দেখে মনে হয় বোধহয় গোটা বেল রয়েছে, কিন্তু ভেঙে দেখলে দেখা যায় অনেক সময় সেটি ফোপড়া। গজ বলে এক ধরনের পোকা রয়েছে, সেগুলো ভেতরে ঢুকে শ্বাস খেয়ে ফেলে। বাইরে থেকে তা বোঝার উপায় নেই, ক্রমশ সেটি ধীরে ধীরে অনুভব করবে। আর ঠিক সেভাবেই যারা ধর্মকে নিজের পার্থিব জীবনের উন্নতির সোপান হিসেবে ব্যবহার করে তারা বাস্তবে নিজের কুয়া নিজেই খুঁড়ছে, আর সেই কুয়াতে তারা নিজের রায় পড়বে। তার কারণ তারা ঠাকুরের নির্দেশকে অমান্য করছে। ঠাকুর বারবার আদেশ দিয়ে গেছেন,
কপটতা ছেড়ে দিয়ে মন আর মুখকে এক করা। মনে যা মুখেও যেন তা প্রকাশিত হয়। ঠাকুর নিজের জীবনেও ঠিক তেমনটিই ছিলেন এবং তার সন্তানদের তিনি সেই আদেশই দিয়ে গেছেন। আর সেই আদেশ পালন না করলে তার শাস্তি তো তাকে পেতেই হবে, এ জন্মে হোক কিংবা পরজন্মে। কিন্তু পরজন্ম কি সত্যিই রয়েছে? পরজন্ম কতটা সত্য? একবার এক ভক্ত স্বামী সুবিধানন্দজি মহারাজকে প্রশ্ন করছেন, আচ্ছা মহারাজ, মানুষে মানুষে যে পার্থক্য দেখা যায় সে কি তার কর্মফলের? ডারউইনের বিবর্তনবাদ এবং আমাদের কর্মফলের মধ্যে পার্থক্য ঠিক কোথায় রয়েছে? উত্তরে মহারাজ বললেন, ওদের দেশে তো জন্মান্তর মানে না, তাই ওদের ওটা বিবর্তনবাদ। আর আমরা যে জন্মান্তর মানি, তাই তো বুঝি যে জীবের কর্ম অনুসারে কখনো হয় নিচজনী, আবার কখনো হয় উচ্চজনী। তবে যে এই জন্মে কুকুর হলো, পর জন্মেই যে সে সন্ন্যাসী হবে এমনটা কিন্তু কখনো নয়। কর্ম অনুসারে ধীরে ধীরে ওপরে ওঠে, আবার ঠিক তেমনভাবেই ধীরে ধীরে নামে। আসলে আবার ধীরে ধীরে উঠতে হবে যে। মনে করে দেখো তো, জগৎ যখন প্রথম সৃষ্টি হলো তখন কোন জীব ছিল? তারা এলো কোথা থেকে, কিভাবে, কেন? আসল কথাটা কি জানো? ঠাকুর বলতেন, আমাদের সমস্ত সৃষ্টির মূল হলো ব্রহ্ম। সেই ব্রহ্ম থেকে ধীরে ধীরে সৃষ্টি নিচের দিকে গেছে। নিম্ন জীব আবার তার পুরনো স্বভাববশেই স্ব অবস্থা পাওয়ার জন্য ঊর্ধ্বমুখে ওঠার চেষ্টা করছে। যেন একটা ইস্পাতের পাতকে গুটিয়ে রাখা হয়েছে, সেটা তার স্বাভাবিক অবস্থা পাওয়ার জন্যে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। আর এই সংগ্রাম হলো মনুষ্য জীবনকে সার্থক করে তোলার সংগ্রাম। নিজের কর্মের মধ্যে দিয়ে, নিজের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে নিজের সার্বিক উন্নতি করা। এর মধ্যে কপটতার কোনো স্থান নেই, অলসতারও কোনো স্থান নেই। আর এর জন্য সবার আগে প্রয়োজন মনকে স্থির করা। এক ভক্ত শ্রীমা সারদা দেবীকে প্রশ্ন করছেন, মা, মন কিভাবে স্থির করব? উত্তরে মা বলছেন, জপ করতে করতেই হবে। মন না বসলেও জপ করতে ছাড়বে না, তোমার কাজ তুমি করে যাবে। নাম করতে করতে মন আপনি স্থির হয়, ঠিক যেমন বায়ুহীন স্থানে দীপশিখার মতো। মন ধীরে ধীরে স্থির হয়ে যাবে। আর স্থির ও শান্ত মনই হলো স্থির ও শান্ত মনেই তুমি তোমার জীবনকে অনুভব করতে পারবে, ঈশ্বরকে অনুভব করতে পারবে তোমার হৃদয়। তখনই তোমার জন্ম হবে সার্থক, জীবন হবে পরিপূর্ণ। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমেই নোটিফিকেশনটি যাবে। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সের মধ্যে রাখলে আমাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।